হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের আমি হাতা কাটিং করে দেখাবো একদম জলের মতো সহজ করে। তো দেখে নাও পুরো ভিডিওটি স্কিপ না করে। তো দেখো, প্রথমে আমি 4 ভাঁজের একটি কাপড় নিয়েছি হাতা কাটিং করার জন্য। তো প্রথমেই একটা ঝুলটা নিয়ে নেবে তোমরা, তোমাদের যা ঝুল থাকবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা, বুঝতে পারলে? ঝুল যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেবে। তারপরে ওপর থেকে 3 ইঞ্চি, এটা যেমন গ্লাস হাতার জন্য আমি 3 ইঞ্চিতে একটা দাগ দেব, শর্ট হাতার জন্য 2.5 ইঞ্চিতে তোমরা দাগ দেবে, আর 3/4 বলো বা ফুল হাতা বলো তাতেও কিন্তু 3 ইঞ্চিতে দাগ দেবে। তো এখানে আমাদের যে 3 ইঞ্চি দাগটা দিলাম, এখানে আমাদের পুরো ব্লাউজটার যে মাপটা হবে তাকে, বডির যে মাপটা তাকে 4 দিয়ে ভাগ করবে, যেটা বেরোবে সেটা। এখানে কোমর 30 আছে, 30-এর মাপ অনুযায়ী আমি 4 ভাগ করে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরাও 4 ভাগ করে যেটা বেরোবে সেটাতেই দাগ দেবে। তো এই দাগটা সোজাসুজি এরকম করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এবার মোহরির মাপে চলে আসবো নিচে। মোহরি মানে হাতের যে মোহরি, নিচের মাপটা, সেটা আমাদের এখানে যা আছে 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, এখানে আমাদের 9 ইঞ্চি আছে, হাফ করলে হচ্ছে 4.5 ইঞ্চি, তার সাথে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা যা হবে তাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নেবে। বোঝা গেল? এবার ওপর থেকে নিচের দাগটা এরকম করে মিলিয়ে দেবে, হালকা একটু ব্যাকা করে। মেলানোর পরে এখানে আমাদের একটা রাউন্ড শেপ দেব। তার জন্য কি, এখানে মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। ঠিক আছে, দাগ দেওয়ার পরে এইখান থেকে হালকা রাউন্ডটা শুরু করব। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে যা ওপরে যা আছে তাই থাকবে, এখান থেকে এই নিচের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব। তো হাতাটা এবার আমরা কেটে নেব। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো দেখো, একদম সহজ, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেভাবে বললাম সেভাবে কাটিং করবে, পুরো ইজিলি তোমরা নিজেরাও কিন্তু পারবে। তো এখানে আমি মাঝখানে একটা ছোট্ট কাট করে নিচ্ছি, যেটা আমাদের সেলাইয়ের সময় কিন্তু হাতাটার যে মাঝখানটা বুঝতে সুবিধা হবে, সেলাইতে সুবিধা হবে। তো একটা হাতা তোমাদেরকে আমি একটু দেখাই, যে হাতাটার যে শেপটা সামনে যে ফুলে ফুলে থাকে, এটাকে একটু ঝুড়ে নিতে হয়। মানে যেই দিকের কাপড়টা, যে পাটটা সামনে যাচ্ছে সেই পাটটাকেই শুধু ঝুড়বে, 2 হাতার একদিক করে এরকম হালকা করে একটু এইভাবে রাউন্ড করে, যেভাবে আমি করলাম এইভাবেই তোমরা করে নেবে। বুঝতে পারলে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম ইজি। তো দেখো, এই যে হয়ে গেল। এবার এটাকে তোমরা একটা মার্কিং করে রাখবে, যাতে সেলাইয়ের সময় তোমরা বুঝতে পারো যে এই জায়গাটা সামনের দিকে যাচ্ছে। তো হয়ে গেল। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো এখানেই। নমস্কার বন্ধুরা।